কালের ক্যানভাসে কিছু জীবন এমন রং ছড়ায় যা শুধু ঐতিহাসিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকে না, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে সাহস ও দৃঢ়তা যোগায়। তেমনি একটি কালজয়ী চরিত্র হলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন উম্মাহ কণ্ঠ, যেখানে আমরা ইসলামের মূল ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যা আপনাকে পথ দেখাবে, অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশাআল্লাহ। আপনার ঈমানের জীবনকে কি আরো সমৃদ্ধ করতে চান? আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com এ। এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ, আলোচনা এবং দিক নির্দেশনা, যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করবে। তাই এখনই ঘুরে আসুন আর আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন করুন। প্রিয় শ্রোতা, আজকের আমাদের আলোচনা এমন এক মহান সাহাবীকে নিয়ে, যার জীবন ছিল এক অদম্য সংগ্রামের প্রতিচ্ছবি। তিনি হলেন হযরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তার জীবন আমাদের শেখায় ঈমানের পথে অবিচল থাকতে হলে কতটা ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন হয়। তার সুমধুর আজানের ধ্বনি আজও লক্ষ কোটি মুসলিমের হৃদয়ের পবিত্র আবেগ জাগায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবিসিনিয়ার তথা বর্তমানের ইথিওপিয়ার এক হাবশী দাস। মক্কার বনি জুমা গোত্রের উমাইয়া ইবনে খালাফ ছিলেন তার মালিক। তৎকালীন আরবের দাসদের জীবন ছিল অত্যন্ত দুর্বিষহ। তাদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, তাদের প্রতি অমানবিক নির্যাতন চালানো হতো এবং তাদের কোনো অধিকার স্বীকৃত ছিল না। এমন এক সমাজে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্ম এবং বেড়ে ওঠা। যখন ইসলাম মক্কায় আত্মপ্রকাশ করল, তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য, ভ্রাতৃত্ব ও আল্লাহর একত্বর বাণী প্রচার করতে শুরু করলেন। এই বাণী দুর্বল, নির্যাতিত এবং দাসদের হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিল। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই বাণীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন প্রথম দিকের কয়েকজন সৌভাগ্যবানদের একজন, যারা ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় নিয়েছিল। তবে তার ইসলাম গ্রহণের খবর উমাইয়া ইবনে খালাফের কাছে পৌঁছতে বেশি সময় লাগেনি। উমাইয়া ছিল মক্কার কুরাইশদের একজন প্রভাবশালী নেতা এবং ইসলামের ঘোর বিরোধী। সে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণকে মেনে নিতে পারেনি। তার ধারণা ছিল একজন দাসের পক্ষে তার প্রভুর ধর্ম ত্যাগ করে নতুন এক ধর্ম গ্রহণ করা স্পর্ধার শামিল। তাই সে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ত্যাগের জন্য চাপ দিতে শুরু করল। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল পর্বতের মতো অটল। কোনো ভয়ভীতি বা প্রলোভন তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। উমাইয়া ইবনে খালাফ এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর নির্মম অত্যাচার শুরু করে। তাকে সে মক্কার তপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে দিত এবং তার বুকের উপর একটি বিরাট পাথর চাপা দিত, যাতে তিনি নড়াচড়া করতে না পারেন। মরুভূমির সূর্য যখন মধ্য গগনে থাকত এবং বালু উত্তপ্ত হয়ে উঠত, তখন এই নির্যাতন চরম আকার ধারণ করত। উমাইয়া তাকে ইসলাম ত্যাগের জন্য বলত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দ্বীনের প্রতি কুফরি করতে বাধ্য করত। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রতিটি নির্যাতনে সে শুধু আহাদ আহাদ শব্দ উচ্চারণ করতেন, যার অর্থ আল্লাহ এক, আল্লাহ এক। তার এই দৃঢ় কণ্ঠস্বর মক্কার অলিগলিতে প্রতিধ্বনিত হতে থাকত, যা অত্যাচারীর হৃদয়ে ভয়ের সঞ্চার করত। তিনি এমন পরিস্থিতিতেও নিজের ঈমানকে বিসর্জন দেননি। উমাইয়া তার গলার রশি বেঁধে মক্কার শিশুদের দিয়ে টানাত, যাতে তিনি ক্লান্ত হয়ে ইসলাম ধর্ম ত্যাগ করেন। কখনো তাকে প্রহার করা হতো, কখনো তাকে পানি খেতে দেওয়া হতো না, কিন্তু তার মুখ থেকে একটা জিকির বের হতো, আহাদ আহাদ। তার এই অবিচল দৃঢ়তা ছিল এক অলৌকিক ঘটনা। কিভাবে একজন দাস, যিনি সমাজের চোখে ছিলেন তুচ্ছ, এত বড় অত্যাচার সহ্য করতে পারলেন? এর একমাত্র কারণই ছিল তার ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা। তিনি বিশ্বাস করতেন যে এই ক্ষণস্থায়ী কষ্টগুলো চিরস্থায়ী জান্নাতের তুলনায় কিছুই নয়। এই নির্মম অত্যাচারের খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে যায় এবং তিনি অত্যন্ত ব্যথিত হন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার নির্দেশ দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমাইয়া ইবনে খালাফের কাছে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে ক্রয় করেন এবং তাকে মুক্ত করে দেন। এই ঘটনাটি প্রমাণ করে যে ইসলামের দাসত্ব বিলোপের প্রতি কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং মানুষের মর্যাদাকে কতটা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুক্তি ছিল মুসলিম উম্মার জন্য এক বিশাল বিজয়।
মুক্তির পর বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসেন এবং তার সাহাবী হিসেবে জীবন উৎসর্গ করেন। তার জীবন ছিল ইবাদত, জিহাদ এবং দ্বীনের খেদমতে নিবেদিত। তিনি বদর, উহুদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং নিজের বীরত্ব ও সাহস প্রমাণ করেছিলেন। ইসলামের সালাতের জন্য মানুষকে আহ্বান করার জন্য আজানের বিধান চালু হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করেন। এর কারণ ছিল তার সুমধুর কণ্ঠস্বর এবং তার ঈমানের দৃঢ়তা। তার আজান ছিল মদিনার প্রতিটি অলিগলিতে শান্তির বার্তা। তার কণ্ঠস্বর এমন ছিল যে মানুষ মুগ্ধ হয়ে তার আজান শুনত। হযরত বিলাল ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাতে আজান দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু রাতে আজান দেয়, সুতরাং তোমরা খাও ও পান করো যতক্ষণ না ইবনে উম্মে মাকতুম আজান দেয়। সহিহ বুখারী হাদিস 620 খণ্ড 1 পৃষ্ঠা 275। এই হাদিসটি প্রমাণ করে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান কতটা প্রসিদ্ধ ও গুরুত্বপূর্ণ ছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুধু একটি আহ্বান ছিল না, বরং এটি ছিল জুলুম ও অবিচারের বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদ। তার আজান দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছিল এবং সাম্য ও স্বাধীনতার বাণী প্রচার করেছিল। তার কণ্ঠস্বর মুসলিম উম্মার জন্য এক প্রতীক হয়ে উঠেছিল, প্রতীক দৃঢ়তা, ত্যাগ এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের। ফাতে মক্কা দিনে যখন মক্কা বিজিত হল এবং কাবাঘর মূর্তি ও শিরক থেকে পবিত্র হল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবাঘরের ছাদে উঠে আজান দিতে বললেন। এটি ছিল ইসলামের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। একজন হাবশী দাস, যাকে একসময় নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল, সেই কাবার ছাদে উঠে আজান দিচ্ছেন, যা ছিল কুরাইশদের গর্বের প্রতীক। এটি ইসলামের সাম্য ও ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কাবাঘরের ছাদে উঠে আজান দিতে বললেন। সুনানে তিরমিজি হাদিস 2904 খণ্ড 4 পৃষ্ঠা 203। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর বিলাল রাদিয়াল্লাহু আনহু ভীষণ শোকাহত হয়েছিলেন। তিনি আর মদিনায় থাকতে পারেননি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি তার জন্য অসহনীয় ছিল। তিনি সিরিয়ায় চলে যান এবং সেখানে জিহাদে অংশ নেন। তবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করেন। তখন তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার জন্য অনুরোধ করেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিতে এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়েন যে তিনি কাঁদতে শুরু করেন এবং তার আজান শুনে উপস্থিত সকল সাহাবী ও মুসলিমগণ কেঁদে ফেলেন। এটি ছিল তার হৃদয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এক গভীর প্রকাশ। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখে গেছে। তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল ঈমানের দৃঢ়তা। তিনি প্রমাণ করে গেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস অটল থাকলে কোনো শক্তি মানুষকে তার পথ থেকে বিচ্যুত করতে পারে না। তার জীবন আমাদের শেখায় অত্যাচার ও জুলুমের মুখেও কিভাবে সত্যের উপর অবিচল থাকতে হয়। তার জীবন আমাদের দাসত্ব ও বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা যোগায়। ইসলামের জাতি, বর্ণ বা লিঙ্গ নির্বিশেষে সকল মানুষকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, যার প্রমাণ বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো একজন দাস সাহাবীর উচ্চ মর্যাদা। আমরা যারা আজ স্বাধীনভাবে নিজেদের দিন পালন করতে পারছি, তাদের উচিত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করা। আমরা যেন তার মতো ঈমানের দৃঢ়তা অর্জন করতে পারি এবং আল্লাহর পথে অবিচল থাকতে পারি। আমাদের উচিত তার আজানের মাধ্যমে আল্লাহর একত্ব ঘোষণা করা এবং সমাজের ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা করা। আসুন আমরা আমাদের হৃদয়ে এই মহান সাহাবীর জীবনের শিক্ষাকে ধারণ করি। আমরা যেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো বলিষ্ঠ কণ্ঠস্বরে আহাদ আহাদ বলতে পারি যখন আমাদের উপর কোনো পরীক্ষা আসে। আমরা যেন দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে আটকে না যাই, বরং পরকালে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তিত হও না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। সূরা ফুসসিলাত আয়াত 30। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের এক জীবন্ত উদাহরণ ছিলেন। তিনি আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং সে পথে অবিচল ছিলেন, যার ফলস্বরূপ তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। আমরা যেন বিলাল রাদিয়াল্লাহু আনহুর আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হই এবং আমাদের জীবনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখি।
তিনি আমাদেরকে এমন ঈমান দান করুন যা সকল প্রকার পরীক্ষা ও প্রতিকূলতায় অটল থাকে। আল্লাহ আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো করুন। ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভান্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com এ। আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং ঈমানের পথে অবিচল থাকার প্রেরণা যোগাতে পারে। জাযাকাল্লাহু খায়রান।